যতক্ষণ পর্যন্ত এই ইহুদি বড় বড় খ্রিস্টানদেরকে পৃথিবী থেকে নির্মূল না করবো, যতক্ষণ পর্যন্ত উত্তরের অপশক্তিকে পৃথিবী থেকে উচ্ছেদ না করবো, আমরা কখনো থাকতে পারবো না, থাকতে পারবো না। কণ্ঠস্বর হয়ে এসেছি, যে কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয় প্রতিদিন গাজার মজলুম মুসলমানদের রক্তের মাঝে, কাশ্মীরের বোনদের আহাদের মাঝে, দিল্লির পুড়ে যাওয়া মসজিদের মিনারে, এই অবস্থাগুলো হচ্ছে তাম পৃথিবীর মধ্যে আজকে মুসলমানরা নির্যাতিত। এটার কারণ কি জানেন? কারণ হলো আপনি আমি কাপুরুষ হয়ে গিয়েছি, আজকে আমি কাপুরুষ হয়ে গিয়েছি। আজকে আমরা ভোট দেই জালিমদের আর ঘৃণা করি জিহাদিদের। আজকে আমরা কোরআন পড়ি, আজকে আমরা ইংরেজি পড়ি, কিন্তু আমরা কোরআন ভুলে যাই। আজকে আমরা মুসলমান দাবি করি, রাসূলের উম্মত দাবি করি, কিন্তু আমরা শান্তি গ্রহণ করি ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের। আজকে আমরা রাসূলের উম্মত দাবি করি, কিন্তু আমাদের চাল চলন কথাবার্তায় আমাদের সবকিছুর মধ্যে আমরা রাসূলের আদর্শ গ্রহণ করি না। তাহলে আমরা কিভাবে মুসলমান মায়েরা যখন তাদের সন্তানদেরকে জান্নাতি মনে করে পাঠিয়ে দেয়, তখন বলে ইয়া বুনাইয়া লা তারজি ইল্লা শাহীদা, ইয়া বুনাইয়া লা তারজি ইল্লা শাহীদা, হে বৎস শহীদ হওয়া ছাড়া ঘরে ফিরে এসো না। এবং 7 বছরের বাচ্চার পায়ে যখন বোমা এসে পড়ে, তখন সে বলে আমি কাঁদবো না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শহীদরা জান্নাতে যাবে। প্রিয় উপস্থিতি, শুধু ফিলিস্তিন না, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত উপমহাদেশের মধ্যে আজ মুসলমান নির্যাতিত। অথচ এই ভারতবর্ষ হল আমাদের উপমহাদেশের ইসলাম এবং মুসলমানদের একসময় প্রাণ কেন্দ্র ছিল। যে ভারতবর্ষের মধ্যে একসময় ইংরেজরা হিন্দু এবং মুসলমানদেরকে চতুর্দিক থেকে আগ্রাসন চালিয়েছে, চতুর্দিক থেকে তাদেরকে বন্দী করে নিয়েছে, সেই সময় হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে প্রত্যেকটা মুসলমান স্বাধীনতার জন্য তাদের জান কোরবান করে দিয়েছে, মাল কোরবান করে দিয়েছে, নিজের জীবনটাকে বিসর্জন করে দিয়েছে। তাদের এই বদৌলতে, তাদের এই সংগ্রামের কারণে একসময় ভারত উপমহাদেশের মধ্যে স্বাধীনতার সূর্য উত্তোলন হয়েছে। প্রিয় উপস্থিতি, আমি এখানে শুধুমাত্র বক্তৃতা দেওয়ার জন্য আসি নাই, বরং আপনাদের হৃদয়ের ভিতরে ঈমান জাগরণ করার জন্য এসেছি, আপনাদের চেতনার ঘুমকে ভাঙাতে এসেছি এবং সে কণ্ঠস্বর হয়ে এসেছি, যে কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয় প্রতিদিন গাজার মজলুম মুসলমানদের রক্তের মাঝে, কাশ্মীরের বোনদের আহাদের মাঝে, দিল্লির পুড়ে যাওয়া মসজিদের মিনারে। জিহাদ নয়, বরং আমাদের অস্ত্র হলো তাসবিহ, আমাদের হাতিয়ার হলো কালিমা, আমাদের ঢাল হলো তাওয়াক্কুল, আমাদের রণাঙ্গন হলো তাওবা। প্রিয় উপস্থিতি, অস্ত্র আমাদের না থাকলে কি হবে? আমরা আওয়াজ দেব, আমরা রণাঙ্গনের নাম রাখতে পারি, কিন্তু আমরা ঘরে বসে বসে তাদের জন্য কান্না করবো। আমরা শহীদ না হলো শহীদের আকাঙ্ক্ষা বাঁচবো। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, যেখানে জালেম সেখানে আমাদের ঘৃণা, যেখানে মজলুম সেখানে আমাদের দোয়া এবং ভালোবাসা। প্রিয় উপস্থিতি, আমি শেষ কথা বলে বিদায় নিচ্ছি। আমাদের শরীরের এক ফোঁটা রক্ত থাকার আগ পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। আমরা শহীদের কাতারের মধ্যে নাম লেখানোর আগ পর্যন্ত আমরা ঘরে ফিরে আসবো না। আমরা মজলুমের প্রশিক্ষণ নেওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না, বরং এই যাত্রার ধারাবাহিকতা চলবে কামরাহীন পর্যন্ত। এই ধারাবাহিকতা চলবে ইমাম মাহাদির কাফেলার আগ পর্যন্ত। আমরা তখনই থামবো যখন এই পৃথিবীর ভূখণ্ডের মধ্যে ইসলাম এবং মুসলমানদের মান মর্যাদা সর্বভৌমত্ব যতক্ষণ পর্যন্ত পৃথিবীর ভূখণ্ডে প্রতিষ্ঠিত না হবে আমরা থামবো না। ততক্ষণ পর্যন্ত আমরা থামবো না যতক্ষণ পর্যন্ত এই ভূখণ্ডের মধ্যে, যতক্ষণ পর্যন্ত মুসলমানদের অধিকার আবার ফিরে না আসে, যতক্ষণ পর্যন্ত এই ইহুদি বড় বড় দুষ্টদেরকে পৃথিবী থেকে নির্মূল না করবো, যতক্ষণ পর্যন্ত উত্তরের অপশক্তিকে পৃথিবী থেকে উচ্ছেদ না করবো,
পারবো না, করতে পারবো না। প্রিয় উপস্থিতি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে দিল্লির মসজিদ থেকে আজানের ধ্বনি বেশি উঠবে। ইনশাআল্লাহ পৃথিবীর ভূখণ্ডের মধ্যে আবার কালিমার পতাকা উত্তোলন হবে, আবার ফিলিস্তিনের মধ্যে স্বাধীনতার পতাকা উত্তোলন হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। तू शाहे खूबा तू जाने जाना है चेहरा